الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قال النبي صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহরবানি করে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه রায়ত মধ্যপাড়া মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই 18তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মুহতারাম মাওলানা মুজাম্মিল হক শেখ সাহেব, সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা জনাব শাহ রিয়াজুল হান্নান সাহেব, সম্মানিত উদ্বোধক, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, মুহতারাম মাওলানা জাকারিয়া সাহেব সহ আজকের মাহফিলের সম্মানিত আলোচকবৃন্দ, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ,
আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। যতদিন আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখবেন, সকলকে ঈমানের সাথে রাখুন, বলুন আমিন। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহফের 107 এবং 108 দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখে রচিত এখানে ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওয়াজ শোনার জন্য আপনারা প্রস্তুত আছেন? তাহলে পাশে আওয়াজ করে কথা বলবেন না, আমাদের এখানে আওয়াজ আসলে কথা। মেহেরবানি করে মাহফিলের পরিবেশ অনুকূল রাখুন। প্রিয় ভাই, আল্লাহ তাআলা সূরা আল কাহফের 107 নম্বর আয়াতে আল্লাহর বান্দাদেরকে তিনি জান্নাত প্রদান করার ঘোষণা করেছেন। আমাদের সকলের জীবনের চূড়ান্ত লক্ষ্যই হলো আল্লাহর জান্নাত। পৃথিবীর মানুষগুলো দুভাগে বিভক্ত। একদল জান্নাতমুখী চলছে, আরেক দলের যাত্রা জাহান্নামের দিকে। আমরা কোন দিকে যেতে চাই? কোন দিকে যেতে চাই? আল্লাহর জান্নাতের দিকে যেতে চাইলেই আপনার মন মতো চলার কোন সুযোগ নেই। যিনি জান্নাত বানিয়েছেন তার কথা মতো চললেই শুধু জান্নাত পাওয়া যাবে। কিন্তু দুনিয়ার মানুষগুলো তারা জান্নাতে যেতে চায়। আপনি দেখবেন যারা হিন্দু, কিরে ভাই আপনাদের মাহফিল এই মাহফিলে কি কমিটি নেই? ওয়াজ কেন করবো? আওয়াজ কানে একসাথে ওয়াজ করা যায় না, পরিবেশ তো দিতে হবে। হ্যাঁ, ওয়াজ যদি করতে হয় তাহলে বাহিরের কথা বন্ধ করে না। দয়া করে আপনাদের পার্সোনাল কথা থাকলে, জরুরি কথা থাকলে আপনারা একটু পরে বলে না, সুযোগ তো আছে। আচ্ছা, কি বলছিলাম জানি? আল্লাহর জান্নাতে যারা যেতে চায়, মন মতো চলার কোনো সুযোগ নাই। জান্নাত চায় হিন্দুরা, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধরাও জান্নাত চায়, মুসলমানরা তো চাই। এই জন্য দেখবেন হিন্দুদের দোকানের মাঝেও মরা বাবার ছবি টানাইয়া বুকের মাঝ বরাবর লিখে রাখে সত্যেন্দ্রনাথ দত্ত, শুরুতে লেখে স্বর্গীয়। দেখছেন আপনারা? স্বর্গীয় নারায়ণ চন্দ্র বাবু, স্বর্গীয় অমক, স্বর্গীয় তমক। স্বর্গীয় শব্দের অর্থ হলো জান্নাতি, বেহেশতি। এই যে হিন্দু ব্যক্তি তার বাবার নামের আগে স্বর্গীয় লেখলো, তার বাবা জান্নাতে যাক, বেহেশতে যাক, এই প্রত্যাশা তার অন্তরেও আছে না নাই? আমার প্রিয় ভাই, হিন্দু এবং বৌদ্ধ, ইহুদি এবং খ্রিস্টান সবাই জান্নাতে যেতে চায়। বরং ইহুদিরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতোই, আপনার উপর ঈমান কেন আনবো, কি দরকার? প্রিয় নবীজি বলতেন জান্নাতে যেতে হলে ঈমান লাগবে। তখন তারা বলতো, আমরা এমন একদল মানুষ, আমাদেরকে আল্লাহ জান্নাতে দেওয়ার ওয়াদাই নবী মুসার সাথে করেছে, আমাদেরকে তিনি জাহান্নামে দেবেনই না। ইহুদিরা বলতো
যদি জাহান্নামে আল্লাহ আমাদেরকে দেন তাহলে 40 দিনের বেশি রাখবে না। তাদের এই কথা আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানায় নাযিল করেছেন যে তারা বলে লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদা, নির্দিষ্ট কিছুদিন 40 দিনের বেশি আল্লাহর জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শই করবে না। আর খ্রিস্টানরা বলতো আমাদের গুনাহ করলে কোনো অসুবিধা নাই। নবী ঈসা আলাইহিস সালাম ক্রুশবিদ্ধ হয়ে পুরা খ্রিস্টান জাতির সকল গুনাহের কাফারা তিনি একাই দিয়েছেন। নাউযুবিল্লাহ। এই জন্য তারা গলার মাঝে ক্রুশ চিহ্ন বহন করে চলে। তাদের আকীদা হলো গুনাহ যা পারো করো, কোনো অসুবিধা নাই। ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে, উম্মতের সকল গুনাহ ওনার কাঁধে নিয়ে উনি মরে গেছেন। অথচ আমাদের বিশ্বাস হলো নবী ঈসা এখনো জীবিত আছে। ওয়ামা ক্বাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। আল্লাহ কোরআনে বলেন তারা ঈসা নবীকে হত্যা করেনি, তারা ঈসা আলাইহিস সালামকে শুলেও চড়ায় নাই, বরং তারা একটি গোলক দাদায় পড়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ঈসা নবীকে চতুর্থ আকাশে দেখেছি। নবী ঈসা কিয়ামতের আগে আবার পৃথিবীতে নাজিল হবেন। হিন্দুরা স্বর্গীয় লিখে দিল, খ্রিস্টানরা ঈসা নবীর পাশ ধরে জান্নাতি নিজদেরকে ঘোষণা করলো, ইহুদিরা 40 দিনের বেশি দোজখে থাকবে না বলে দিল। অথচ আমরা বলি ইহুদিরাও জাহান্নামী, খ্রিস্টান গুলোও বর্তমানে যারা আছে সব জাহান্নামী, যারা হিন্দু সব মুশরিক তারা জাহান্নামী। তাহলে জান্নাতের আশা করলে যদি জান্নাত পাওয়া যেত, হিন্দু বৌদ্ধ ইহুদিরাও তো জান্নাত পাওয়ার কথা ছিল। তাদের কথা এবার বাদ দেন, এবার মুসলমানদের কাছে আসেন। এক ওয়াক্ত নামাজ পড়ে না, রমাদানে রোজা রাখে না, বরং বিড়ি টানে গাঁজা খায়। এমন মুসলমানকে যদি আপনি জিজ্ঞাসা করেন কই যাবে, জাহান্নামে না জান্নাতে, মুস্কি হাসি দিয়ে সেও বলবে সেও নাকি জান্নাতে যেতে চায়। পীরের পায়ে সেজদা দেয় এমন কিছু মানুষ এই দেশে আছে কিনা? ওই পীরের পায়ে সেজদা দেয়া মানুষগুলো তারাও কিন্তু ভাবে তারা জান্নাতে যাবে। প্রশ্ন আপনি করুন, নামাজ তো পড়ো না, গাঁজা টানো, বিড়ি খাও, মাজারে যাও, লাফালাফি করো, জান্নাত কেমনে পাবে? বরং তারা নিশ্চয়তা দিয়ে বলবে আমাদের পীর সাহেব বলছে আমাদেরকে সারা জান্নাতে যাবে না। বরং কাদের মাঝে তো তোরা নিয়ে গানে গানে শোনায়া দেবে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারে হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। ওনারা পীরের উপর ভরসা করে বসে আছে, পীর জান্নাতে নিয়ে যাবে। এভাবে সবাই জান্নাতে যেতে চাচ্ছে, কিন্তু সবাই জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যারাই যেতে চায় তাদেরকে আল্লাহ এবং রাসূলের কথা মতো জীবন চালাতেই হবে। সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মানুষকে জান্নাত দেবেন ঘোষণা করেছেন, তবে দুটি শর্তে। শর্তবিহীন জান্নাত নাই। সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত, নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তারাই জান্নাত পাবে। সূরা কাহফের 107 নম্বর আয়াতে একই কথা বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলান, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের মেহমানদারির জন্য জান্নাতুল ফিরদাউস বানিয়ে রাখা হয়েছে। তাহলে জান্নাতে যেতে হলে আল্লাহ শর্ত দিয়েছেন কটি? দুটি। এক নাম্বার ঈমান,
2 নাম্বার নেক আমল। আল্লাহ তাআলা যা বলেন সেখানে কোনো ডিসকাউন্ট দেন না, এই বিষয়টা আমাদের মাথায় রাখা লাগবে। জান্নাতে যাওয়ার জন্য তিনি শর্ত 2টি দিলেন, এই 2টি যে পূর্ণ করবে সেই জান্নাত পাবে। এখানে ডিসকাউন্ট তালাশ করবেন না। ওযুর ফরজ আল্লাহ বলেছেন 4টি, যদি আপনি ডিসকাউন্ট তালাশ করে 3টা আদায় করেন, একটা না করেন, মুখ ধুইলেন, মাথা মাসে করলেন, হাত ধুইলেন, পা ধুইলেন না, এবার 3 ফরজ দিয়ে নামাজ, 3 ফরজের ওযু দিয়ে নামাজ পড়ে ফেললেন, পা ধোন নাই, নামাজ হবে? কিছু হবে? 3টা তো করছেন, একটা বাদ, অসুবিধা কি? 75% তো হয়ে গেছে। আল্লাহ ডিসকাউন্ট দেন না, বরং তিনি বলেছেন ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। মুখ তোমার হাত তো তোমার কনুই পর্যন্ত, এই যে আঙ্গুলের মাথা থেকে কনুই পর্যন্ত সীমা দিলেন, এই সীমার ভিতরে যদি একটা পশমের জায়গায় পানি না পৌঁছে আপনার ওযুটা বাদ। ডিসকাউন্ট চলবে না, যা বলেছে তাই। নামাজের আরকান আহকাম 13 ফরজ, যদি কেউ 12 ফরজ আদায় করে 1 ফরজ বাদ দেয়, ওই 12 ফরজ দিয়ে নামাজ হবে নাকি? কিছুটা হবে, অল্প। ওই 12 ফরজের কোনো দামই নেই, সবটাই বাদ। রমাদানের রোজা শুরু করলেন ফজরের সময়, সুবহ সাদেকের সময়। আল্লাহর ওয়াদা সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রাত আসা পর্যন্ত রোজা পূর্ণ করো। যদি জেনে বুঝে সূর্য ডোবার 5 মিনিট আগে কেউ ইফতার করে ফেলে, রোজাটা ছিল 15 ঘন্টা লম্বা, 14 ঘন্টা লম্বা, কিন্তু 5 মিনিট আগে সূর্য ডোবার ইফতার করছে, সে তো 90% সওয়াব পাওয়ার কথা, ঠিক না? আচ্ছা 90 না পাক 80 তো পাইছে, কত? তো 14.5 ঘন্টাতে রাখলো। এটাই ইসলাম, এটাই ইসলাম। কিন্তু আমাদের বাংলাদেশি লোকদের ইসলাম এটা না, আমরা হলো সুবিধাবাদ, আমরা আমাদের মন মতো জান্নাত চাই। এই জন্য 5 ওয়াক্ত নামাজও পড়ে আবার সুদে টাকা লাগায়, এমন নামাজি আছে না নাই? এই নামাজও পড়লো, সুদও খাইলো, একসাথে দুইটাই চালাইছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখে লম্বা দাড়ি, অথচ ফাইল সিগনেচার করে না, ঘোষণা দিলে আটকায়া রাখে, এমন ঘোষখোর নামাজি অফিসার এই দেশে আছে কিনা? নামাজও পড়ে, ঘোষও খায়। আজকের মাহফিলে বসে আছেন, ইশারের নামাজ সহ পড়েছেন, আপনি 5 ওয়াক্ত নামাজি, কপালে কালো দাগ আছে, হজও পড়েছেন, দাড়িও রেখেছেন, টুপিও মাথায় আছে, অথচ মা বাবা মরে গেছে 8-10 বছর আগে, এখনো বোনের জমি দেয় নাই, বোনের হক ভাইয়ের হক দুইটা একসাথে মাইরা খায়, এমন নামাজি লোক। ওদের ইসলামটা মন মতো চলছে না, আল্লাহর কথা মতো চলতেছে? মন মতো। আজকে তোমার নামাজ পড়ছে, অথচ আজকে আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই, কালকে ফজরও পড়বো না, এমন জুমার নামাজও আল্লাহ আছে না নাই? তো এই যে জুমা পড়লো, ওয়াক্তিয়া পড়ে না, তার ইসলাম আল্লাহর কথা মতো চলতেছে, তো এই ইসলাম চালাইতেছে নিজের মন মতো। স্মরণ প্রিয় ভাইয়ের, আল্লাহর জান্নাত পেতে হলে আল্লাহর শর্ত পূর্ণ করো। আল্লাহর শর্তের বাহিরে গেলে জান্নাত নাই। আর তিনি এমন এক মহান সত্তা, তিনি যদি কাউকে জান্নাত না দিয়া জাহান্নামের মাঝখানে ফেলে দেয়, কেন ফেলেছেন এই প্রশ্ন করার সাহস কারো নেই। তো জান্নাত তিনি দেবেন, আলহামদুলিল্লাহ, জান্নাত তিনি বানায় রাখছেন, দেওয়ার জন্যই বানাইছেন। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা লালন করি, বিশ্বাস করি, আমাদের বিশ্বাস হলো আল্লাহ জান্নাত বানাবেন না বানিয়ে ফেলেছেন। দিস ইজ আওয়ার আকীদা। আর যারা মুতাজিলা,
একটা সম্প্রদায় ছিল, এখন পৃথিবীতে ওদের অস্তিত্ব নাই বললে চলে। ওদের আকীদা হলো জান্নাত আল্লাহ বানাবে, এখনো বানায় নাই। এটা হচ্ছে বিভ্রান্ত আকীদা। বরং আমাদের আকীদা হলো জান্নাত প্রস্তুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জান্নাতে ঢুকেছেন, এমন হাদিসও আছে। তো জান্নাত না বানাইলে কেমনে ঢুকলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের নিয়ামত দেখে এসেছেন, ইভেন জান্নাতের হুর গেলমান পর্যন্ত রাসূল নিজের চোখে দেখে এসেছেন। আল্লাহর হাবিব জান্নাত পরিদর্শন করে যখন বের হবেন, তখন জান্নাতের ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহি, আপনার জন্য আল্লাহ তাআলা যে হুর বানাইছে, আপনি হুরগুলো দেখবেন না বুঝি? প্রিয় নবীজি বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি তাদেরকেও দেখে যেতে চাই। রাসূলুল্লাহ হুর দেখতে গেলেন, গিয়ে দেখেন জান্নাতি হুরেরা সবাই সমস্বরে কোরআশ কণ্ঠে সঙ্গীত গাচ্ছে। নাহনুল খালিদাতু ফালা নামুতু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, নাহনুর রাদিয়াতু ফালা নাসকুতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। তাদের কি গান ছিল, রাসূলুল্লাহ গান পর্যন্ত উম্মতকে শুনাইছে। সুবহানাল্লাহ, যে তারা সবাই মিলে গান গাচ্ছে, এই ছিল শব্দগুলো। তো যদি জান্নাত না বানায় তাহলে হুর গান গাইল? তারা বলতেছেন, আনুল খালিদাতু ফালা নামুতু, আমরা চিরস্থায়ী কতিপয় নারী হুর, আমরা কখনো মরবো না। সুবহানাল্লাহ, তারা চিরস্থায়ী জান্নাতে, কেউ মরবে না। তারা বলছেন, আমরা হচ্ছি নাইমাত ফালা নাবআসু, আমরা খুবই নিয়ামতে পরিপূর্ণ, তৃপ্তিদায়ক, আমাদের কাছে যে আসবে সে কখনো কোনো কষ্ট পাবে না, বিরক্ত হবে না। নাহনুর রাদিয়াতু ফালা নাসখুতু, আমরা আমাদের স্বামীদের উপরে চির সন্তুষ্ট, এমন কতিপয় নারী, আমরা স্বামীদের উপরে কোনোদিন বিরক্ত হব না, অসন্তুষ্ট হব না। এমন গুণ আল্লাহ ওদেরকে দিছে। আমাদের যাদের বউ আছে, বাজার থেকে খরচ আনতে কইলে যদি না আনেন তাহলে মুস্কি হাসি দেয় না, একটু রাগ দেখায়। কিন্তু তারা বলতেছে, আমরা এমন কতিপয় হুর, আল্লাহ যেই স্বামী আমাদেরকে দেবে আমরা তাদের উপর কোনদিন রাগ করব না। তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। তারপরে জান্নাতি হুরেরা বলতেছে, তার জন্যই সুসংবাদ, আল্লাহ আমাদেরকে যার জন্য বানাইছে এবং যাকে আল্লাহ আমাদের জন্য বানাইছে। এইভাবে প্রিয় নবীজি জান্নাত দেখে আসার কথা আমাদের শোনালেন। এবার আপনাদেরকে আকীদা যেহেতু এটাই লালন করেন, প্রশ্ন করি, জবাব দিন। জান্নাত আল্লাহ প্রস্তুত করবেন না করে ফেলেছেন? এখন জান্নাত যদি প্রস্তুত থাকে, আমাদের যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া উচিত কিনা? যাওয়ার জন্য রেডি হওয়া দরকার আছে না নাই? তো কতটুকু রেডি হয়েছেন? ফারুক আযম ওমরের জন্য বলছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু। হযরত ওমর বলতেন, আল্লাহর কাছে জীবনের আমলের হিসাব দিয়ে তারপরে জান্নাতে যাওয়া লাগবে। যেহেতু হিসাব দিতেই হবে, তাহলে নিজের হিসাবটা নিজে একবার করে নাও দেখি। ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু। যেহেতু আমলের ওজন আল্লাহর সামনে হবে, ওজন যেহেতু দেবেই, এই জন্য নিজের ওজন নিজে করে নাও। মুখে যা আছে বলিও না, সামনে যা পাও খাইও না, পকেটে ঢুকাইও না। কাণ্ড জ্ঞান খরচ করো, ওজন রাইখা কাজ করো। মন মতো চলিও না, মন মতো চলবেন না। মন মতো যারা চলে তারা জান্নাত পাবে না।
যারা আল্লাহর কথা মতো চলে শুধু তারাই জান্নাত পাবে। জান্নাত প্রস্তুত, আপনি প্রস্তুত হন, আমি প্রস্তুত হই। এখন আমাদের প্রস্তুতি নিতে হবে দুটি। এক নাম্বার হলো ইমানের প্রস্তুতি, দুই নাম্বার ইমানের দাবির আলোকে নেক আমলের প্রস্তুতি। মনে মনে ভাববে হুজুর ইমান তো আছে, আবার প্রস্তুতি কি? আমি বলবো দোস্ত, হে ইমান আপনি পেয়েছেন, এটা আপনার প্রতি আল্লাহর দয়া। আপনি এমন এক দেশে জন্ম নিছেন যে দেশে ইমান পাইতে কোনো ট্যাক্স দেয়া লাগে না, ইমানের জন্য কোনো পরীক্ষা দেয়া লাগে না, বরং জন্ম সূত্রে ইমান পাওয়া যায়। জন্মের পর পর আজানের মাঝে, কানের মাঝে আজান দিয়ে দেয়, মক্তবে গেলে কালেমাটা শিখায়া দেয়। ইমান আনতে বেলালের মতো কোনো কষ্টের প্রয়োজন হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা মক্তবে পড়ে ফেলছেন, ইমান এসেছে, এটা আল্লাহর দয়া। এমন দেশে আপনার জন্ম যেখানে ফ্রি ইমান পাওয়া যায়। এই জন্ম যদি আমেরিকায় হতো, ইন্ডিয়াতে হতো, এমনও জায়গা আছে ইন্ডিয়া আমেরিকা 200 মাইলের ভিতরে কোনো আজান শোনা যায় না, মসজিদই নাই। কোথায় মক্তব পাবেন, কোথায় কালেমা শিখার হুজুর পাবেন? এলাকাতে মসজিদ নাই, মাদ্রাসা নাই, কিচ্ছু নাই, 200-500 মাইলের ভিতরে। এখানে আপনি ইমান মাগনা পেয়েছেন, তবে শুনুন দোস্ত, গাছ লাগানোর পরে গাছের যত্ন না নিলে সেই গাছ ছাগলে খাইয়া ফেলার সম্ভাবনা আছে। তাই গ্রামে গঞ্জে আমরা যখন গাছ লাগাই যেন ছাগলে খাইতে না পারে, গাছের চারপাশে কি দেন? বেড়া দেন। পুকুরে যখন মাছ ফেলেন, যদি পুকুরের সাথে নদী থাকে তাহলে নদীর দিকে যদি পুকুরের পার ভেঙে যায় তাহলে মাছগুলো নদীতে চলে যাবে। তাই আপনি ভালো করে বাঁধ দেন, পার ভালো করেন, আইন ভালো করেন, যত্ন নিতে হবে, না হয় মাছ চলে যাবে। পকেটে যদি টাকা থাকে তাহলে গাড়িতে উঠে ঢাকা যাবেন, কিশোরগঞ্জ থেকে, কাপাসিয়া থেকে। ওই গাড়িতে উঠেই নাক ডেকে ঘুমাবেন না, পকেট মার নিয়ে যেতে পারে, তাই সতর্ক থাকেন। এবার বলুন তো, যে ইমান আল্লাহ আমাদের দয়া করে ইজি দিল, সহজে দিল, ওই ইমান চুরি করার জন্য আমাদের পিছনে শয়তান আছে না নাই? যদি সতর্ক না থাকেন তাহলে ইমানটা চুরি হয়েও যেতে পারে। আমার দোস্ত, কত মুসলমানের ইমান শয়তান কেড়ে নিয়েছে তার কোনো হিসাব নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ার পরেও বেঈমান হয়ে গেছে, কাফের হয়ে গেছে এমন লোক ছিল। আল্লাহর হাবিবের হাতে হাত রেখে কালেমা পড়লো, হিজরত করে মদিনায় গেল, রাসূলের সাথে নামাজ পড়ছে, রোজা রেখেছে। কয়েকদিন পরে বেঈমান মুরতাদ হয়ে মক্কায় পালিয়ে চলে গেছে। নাম ছিল ইবনে খাতাম। মক্কা বিজয়ের দিন প্রিয় নবী সবাইকে ক্ষমা করেছে, কয়েকজনকে ক্ষমা করে নাই, তাদেরকে হত্যা করা হয়েছে। তার মাঝে ইবনে খাতাম ছিল, মুরতাদ হত্যা। মুসা আলাইহিস সালামের যুগে একজন আল্লাহর বান্দা ছিল যাকে মুজাবুদ দাওয়া বলা হতো, মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হতো না। নাম ছিল বালআম ইবনে বাউস, যার ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন যে বালআমকে আমি এত সম্মান দিয়েছি, তার হাত তোলার সাথে সাথে আমি দোয়া কবুল করেছি, কিন্তু শেষ দিকে শয়তান বালআমকে পথভ্রষ্ট করেছে, কাফের হয়ে মরে গেছে। واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। ও প্রিয় নবীজি, আপনি তাদের কাছে ওই ব্যক্তির আলোচনা করুন, তেলাওয়াত করে শোনান তার কাহিনী। আতাইনাহু মিন আয়াতিনা, যাকে আমি অনেকগুলো নিদর্শন দিয়েছি, সম্মান দিয়েছি, কিন্তু ফানসালাখা মিনহা, সে সম্মানের উপরে টিকে থাকতে পারে নাই, পিছল খাইয়া পড়ে গেছে। ফাতবাহু শাইতান,
এই লোকটা শয়তানের অনুসরণ করছে, শয়তান তার পিছু নিছে। ফাকানা মিনাল গাওবিন, এক পর্যায়ে সে পথহারা কাফের হয়ে গেছে। মসজিদে গিয়ে নামাজ পড়ছে, দরবারে গিয়ে পীর সাহেবকে চিন্তা করতেছে। এই নামাজি লোকটা মসজিদে গিয়ে বলছে, ইয়াকা না'বুদু, ও আল্লাহ আমি শুধু তোমার গোলামি করি, অথচ নামাজ শেষ অফিসে গিয়ে বস খাচ্ছে। মসজিদে গিয়ে বলছে, ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছে শুধু চাই, নামাজ শেষ করে খাজা বাবা একটা ছেলে দাও, একটা মেয়ে দাও, মাজারের কাছে হাত পাতে। মসজিদে বলে কি আর বাস্তবে করে কি? এই জাতীয় লোক সমাজে আছে না নাই? তারা কি ইমানের উপরে টিকে আছে না ইমান থেকে বিচ্যুত হচ্ছে? খুব সাবধান। এই জমিনে ইমানের মতো বড় নিয়ামত নাই, আর শয়তানের মতো বড় কোন শত্রু নাই। শয়তান সবচেয়ে বড় দুশমন। সে মানুষের কাছে ঈমান চুরি করার জন্য আসে। এক একজনের ঈমান এক এক ভাবে চুরি করে। মানুষের ঈমান থাকে কলবে, তাই শয়তানও থাকে কলবের পাশে বসে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান জাসিমুন আলা কলবি বনি আদম, শয়তান মানুষের কলবের পাশে ঘাপটি মেরে বসে থাকে। আমাদের কলবের পাশেও শয়তান আছে না নাই? শয়তান আপনাকে মুশরিক বানিয়ে দেবে, শয়তান আপনাকে কাফের বানিয়ে দেবে। আর কোন লোক যদি শিরিক করে, শয়তান তাকে দিয়ে শিরিক করে দেয়, ঈমান থাকে না, চলে যায়। শিরিক করলে ঈমান থাকবে না, ঈমান শেষ। কুফর করলে ঈমান থাকবে না, ঈমান শেষ। আর জান্নাতে যাওয়ার এক নাম্বার শর্ত ঈমান। যার ঈমান নাই, জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। সে যেই হোক, হোক না সে নবীর বাবা, হোক না সে নবীর ছেলে। হযরত নূহ আলাইহিস সালামের 4 ছেলে ছিল, তার মাঝে একজনের নাম ছিল কেনান। সে ছিল বেঈমান। আল্লাহর নবীর ছেলে হওয়ার পরেও কেনান কাফের, কেনান হবে জাহান্নামী। নবী নূহ তাকে জান্নাতে নিতে পারবে না। বাবা নবী, বাবা জান্নাতি, ছেলে কেনান কাফের জাহান্নামী। নবীর ছেলে হইয়াও কোনো লাভ হলো না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আযার, তিনি মুশরিক। নবী ইব্রাহিম জান্নাতি, আযার জাহান্নামী। ছেলে এত বড় নবী, বাবাকে কোনো উপকারই করতে পারবে না, বাবা জাহান্নামী, কারণ সে মুশরিক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি, অথচ ওনার আপন চাচা আবু তালেব হবে জাহান্নামী। যে আবু তালেব প্রিয় নবীজিকে কোলে পিঠে করে আগলায়া রাখছে 42টা বছর। কয় বছর? 42। আল্লাহর হাবিবের জন্মের আগে বাবা নাই, 5 বছর বয়সে মা নাই, 8 বছর বয়সে দাদা নাই। যখন দাদা মরে গেল, তখন চাচার কোলে উঠলো। চাচা আবু তালেব ভাতিজাকে কোলে নিলেন। রাসূলুল্লাহর বয়স যখন 50, তখন আবু তালেব মারা যায়। এই 42টা বছর ভাতিজাকে বটগাছের মতো ছায়া দিয়া রাখছে। আল্লাহর হাবিবের যখন নবুয়তের 10ম সন আসলো, তখন তিনি জেলে থাকলেন 3 বছর, 7 থেকে 10। ওই 3 বছর চাচা আবু তালেব ভাতিজা মুহাম্মাদের সাথে স্বেচ্ছায় জেল খাটছে। কিন্তু বেটার দুর্ভাগ্য, ভাতিজার কালেমাটা নেয় নাই। ভাতিজাকে ভালোবাসতো, কিন্তু ঈমান নেয় নাই। তাই চাচা আবু তালেব জাহান্নামী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, চাচা একবার কালেমা পড়ে মরে যান। আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা একবার কালেমা পড়ে মরো, বাকি দায়িত্ব আমি নেব। কিন্তু আবু তালেব রাজি হলো না। বেঈমান অবস্থায় মরে গেল।
সহিহ বুখারীতে এসেছে, প্রিয় নবীজি মেসেজ দিচ্ছেন, আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালিব ওয়া হুয়া মুনতাইলুম বিনালাইনি ইয়াবলি মিনহুমা দিমাগুহু। সবচেয়ে কম শাস্তি জাহান্নামে আবু তালেবকে দেয়া হবে, কারণ তিনি আমাকে ভালোবাসছে, আমাকে নবুয়তের কাজে সহযোগিতা করেছে, কিন্তু ঈমান আনে নাই, তাই শাস্তি মাফ হবে না। জাহান্নাম থেকে বানানো আগুনের দুইটা স্যান্ডেল আবু তালেবের পায়ের নিচে রাখা হবে। ওই দুই স্যান্ডেলের উত্তাপের কারণে আবু তালেবের মাথার মগজ টকবক করে উতরাতে থাকবে। চাচা আবু তালেব জাহান্নামী, নবী মুহাম্মদ বাঁচাতে পারল না, কারণ ঈমান নাই। এবার আপনারাই বলেন, ঈমান ছাড়া আমরা জান্নাত পাবো? আমরা কেনা ইব্রাহিম নবীর বাবা পায় না, নূহ আলাইহিস সালামের ছেলে পায় না, নবী মুহাম্মদের আপন চাচা জান্নাত পায় না। আর আপনারা আমার সাথে নবীর আত্মীয়তার কোন সম্পর্ক, দেশের কোন মিল, বংশের কোন রিলেশন, তা আপনি ঈমান ছাড়া জান্নাত আশা করেন কেমনে? কইয়া লাভটা কি? আর যদি আপনি বেলালের মতো হতে পারেন যে ঈমানের ব্যাপারে কোনো ছাড় নাই, গলায় রশি লাগায়া টানে, বেলাল ঈমান ছাড়তে রাজি হয় নাই, এমন ভাবে করছে, বেহুশ হয়ে যায়, কিন্তু ঈমান ছাড়বে না। আর বেলালের ঈমানের তেজের কারণে বেলাল দুনিয়ায় থাকতে আল্লাহ জান্নাত দিয়ে দিছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বলেন, বেলাল, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। বেলাল কি রাসূলের বংশের লোক? রাসূলের দেশের লোক? বাড়ি ইথিওপিয়া, আফ্রিকা। বাবা ছিলেন দাস, উনি ছিলেন দাসের ছেলে, দাস, চেহারা ছিল কালো। প্রিয় নবীর সাথে বংশের মিল নাই, চেহারার মিল নাই, দেশের মিল নাই, কিন্তু দুনিয়ায় থাকতে জান্নাত অগ্রিম পাইয়া গেছে, কারণ বেলালের ঈমানটা ছিল বড় মজবুত। এখন সেই জান্নাত পাওয়ার জন্য আমাদেরও মজবুত ঈমান দরকার আছে না? কিন্তু মানুষ তো ঈমান হারাচ্ছে শিরক করে, ছাগলের গাছ খাইয়া লাইতেছে, বেড়া টেরা দেয় না। ঈমান হেফাজত করার জন্য শিরক থেকে বাঁচা লাগবে, কুফর থেকে বাঁচা লাগবে, নিফাক থেকে বাঁচা লাগবে। নিফাক যদি অন্তরে ঢোকে, আপনি মুনাফিক, কাফের। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই, সে মুনাফিক, কাফের, জাহান্নামী, সব মানুষের নিচে থাকবে, অথচ লোকটা কিন্তু রাসূলের হাতে কালেমাও পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়ায় নামাজও পড়ছে, রাসূলুল্লাহর সাথে গাজওয়ায়ে বনি মুস্তালিকে জিহাদেও অংশগ্রহণ করছে, কিন্তু তার অন্তরের মাঝে নিফাক ছিল, তাই সে জাহান্নামে থাকবে ফেরাউন এবং নমরুদেরও নিচে। শিরক করে মানুষ মুশরিক হয়ে যায়, কুফর করে মানুষ কাফের হয়ে যায়। আমাদের দেশে ঈমানের বড় দুর্বলতা চলছে, কারণ কুফরি সরাসরি, শিরকের সরাসরি সমাজে। আমার বন্ধু মুসলমানের সন্তান বিয়ে করার পরে 2-4 বছর আল্লাহর কাছে সন্তান চায়, একটু দেরি হয়েছে, তাই বলে আল্লাহ আমার ছেলে দাও, মেয়ে দাও। কিন্তু যখন সন্তান একটু লেট হয়, তখন এবার ধৈর্য হারা হয়ে যায়, হুজুরের কাছে দৌড়াদৌড়ি, কবিরাজের কাছে দৌড়াদৌড়ি, বিভিন্ন জায়গায় দোয়া চাইতে চাইতে 5-7 বছর হয় না। এক পর্যায়ে বন্ধু পরামর্শ দেয়, বাংলাদেশে হবে না, ইন্ডিয়া চলে যা, কারণ কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। আচ্ছা, ছেলে মেয়ে চাওয়ার জন্য মাজারে মাজারে পড়ে এমন লোক বাংলাদেশে আসেনি? সন্তান দেয়ার মালিক কে? কোন মানুষ দিতে পারবে? যে মানুষ কি একটা সুই বানাইতে পারে? আল্লাহ যদি না দেয়। এই যে সুই বানাইছেন লোহা দিয়া, লোহাটা কি মানুষে বানায় না আল্লাহ বানায়? একটা চাল বানাইতে পারবেন? প্লাস্টিক দিয়ে বানাবেন না, প্লাস্টিক দিছে কি?
এই গাছের রস থেকে প্লাস্টিক হয়, ওই গাছটাকে মানুষ বানাইছে। এই মানুষের কাছে বলে, চাচা, বাবা, পীর বাবা, আমার একটা ছেলে। শিরিক কাকে বলে? যেই গুণ একমাত্র আল্লাহর জন্য নিবেদিত, যার মালিক আল্লাহ নিজে, ওটার সাথে অন্যকে শামিল করার নামে হলো শিরক। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের বাংলাদেশে যে শিরিক চলছে, কোনটা শিরিক মানুষ অনেকে জানেই না, অনেকে বোঝে না, বুঝতেও চায় না। এখন কেউ কেউ বলো, হুজুর আমরা তো জানি না, আমরা বুঝি না। আমি তখন বলি, দোস্ত, না যাই না বিষ খাইলে সমস্যা আছে না নাই? পীরের পায়ে সেজদা দিলে শিরিক হয়, এটা জানে না, কিন্তু সেজদা দিচ্ছে, এবার কি হবে? বিদ্যুতের তারে হাত দিলে মানুষ মরে যায়, এটা আপনি জানেন না, কিন্তু হাত দিচ্ছেন, যেহেতু জানেন না আপনার কিছু হয় নাই। ঠিক না? বাজার থেকে আপনারা যখন কীটনাশক ওষুধ আনেন, ক্ষেতের মাঝে বিষ দেবেন, ওই বিষের বোতল টেবিলের উপরে রাখিয়া তারপরে কাজকর্ম করেন না, এটা সামলাইয়া রাখেন, কারণ ঘরে নাতি আছে, ছোট পুত আছে। আপনি যেটাকে বিষের বোতল বাজার থেকে কিনে আনছেন, খেতে দেবেন, ওই বেটা যদি এটারে হোমিওপ্যাথিক ওষুধ মনে কইরা খেলা, ঘটনা ঘটবে কি? ওই ছোট্ট নাতি বোঝে না এটা যে বিষ, হোমিওপ্যাথিক ওষুধ মনে করছিল। অথবা জ্বর হয়েছিল, জ্বর হওয়ার পরে নাফাসে সিরাপ আছে, স্ট্রবেরি ফ্লেভারে আছে না, দেখবেন যে নাফা সিরাপ প্যারাসিটামলের গায়ে আছে স্ট্রবেরি ফ্লেভার। এর মানে একটু খাইলে মজা মজা লাগে, সিরাপ মানে মজা। এই জন্য বলা বাংলা মিষ্টি সিরাপ দিলে এক কাপ খাইয়া আবার আগ করে আরো দেয়। তো মা বাবা কয় না, ডাক্তার কইছে একটুকু এই চান্স পাইলে চুরি করে খাইলেন। এখন সিরাপ মনে করে যদি বিষ খায়, না জেনে বিষ খাইলে অসুবিধা আছে না নাই? আপনি বলবেন, হুজুর আমি জানি না এটা যে শিরিক। হাসরের দিন আল্লাহ প্রশ্ন করবেন, বান্দা এলেম শিখা ফরজ করেছি, তো জানো নাই 10 টাকা পড়লে তো তুমি জানতা। আল্লাহর কাছে জানি না এই শব্দের কোনো দামই নাই, কারণ আল্লাহ তাআলা কোরআনে যত বিধান নাযিল করছে, এক নাম্বার ছিল ইকরা। এক নাম্বার কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো, রবের নামে পড়ো, পড়ো, পড়ো। এটা এক নাম্বার অর্ডার। তালাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, নর নারী নির্বিশেষে ইলম শিখা সবার জন্য নফল না ফরজ? তো আল্লাহ বলবে এটা ফরজ করছি, শিখো নাই কেন? মনে আছে ছোটকালে সাদর প্যান্ট বইয়া চাটা খাইতাম, গল্প শুনতাম। কিছু কিছু লোক সাদর প্যান্ট বইয়া একবার গরম করে লাগে, কয় যে হুজুররা জানিও বেশি, হুজুরদের হিসাব হইব বেশি, আমরা জানিও কম। খুব মজা, প্যান্ট ধরলেন। ও দোস্ত, আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে বিয়ে করতে জানলাম, ছেলে মেয়ে জন্ম দিতে জানলাম, চাকরি বাকরি করে জায়গা জমি কেনার সময় দলিল কোনটা ঠিক কোনটা বেঠিক, ওখানে খারিজ, এসএ, সিএস আসেনি, আসেনি এগুলা, আরো কত বায়া দলিল, সব বুঝলা। নিজে না বুঝলে অ্যাডভোকেটের কাছে দৌড়াইয়া যাইয়া তাও বুঝলা, কোন শরীকানা আছে কিনা, মানুষ পাইব কিনা, কারো ভাগ আছে কিনা, এটা ঠিকঠাক হয়েছে কিনা দলিল, সব খবর নিয়ে জমি কিনতে জানলা। তোমার ইমানটা ঠিক আছে কিনা, এটা একটু কোরআন হাদিস ঘেটে জানতে চাইলাও না। জবাব দেবেন কি? যেই কাজ করলে ইমান চলে যায়, সে শিরিক, সে কুফর সম্পর্কে স্টাডি করা দরকার আছে কিনা? করিতেই কোনো কথা নাই, না হলে উপায় নাই, সব শেষ। ও প্রিয় ভাইরা, শয়তান মানুষকে কাফের বানাবে, শয়তান মানুষকে মুশরিক বানাবে, চিন্তার মাঝে প্যাঁচ ঢুকাইয়া দেবে, দুর্বলতা ঢুকাবে। আপনাকে বলবে যা যা, খাজা বাবার কাছে গেলে কেউ খালি হাতে ফিরে না, তুই যা,
আর আপনি দিয়ে চাইলেন খাজা বাবা ছেলে দাও, সাথে সাথে ঈমান শেষ, কারণ সন্তান দেওয়ার ক্ষমতা শুধু আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮৬, দাড়িগুলো পেকে গেল, চুলগুলো পেকে গেল, সন্তান হয় না। ওই বুড়া বয়সে নবী ইব্রাহিম সন্তান চেয়েছেন কার কাছে? এই আলোচনাটা আল্লাহর কোরআনে আছে না নাই? অথচ কোরআন নাজিল হলো নবী ইব্রাহিম আলাইহিস সালামের আগমনের ২৫০০ বছর পরে। ইব্রাহিম কোরআন নাজিলের ২৫০০ বছর আগে আল্লাহর কাছে কইছে রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেক্সট সন্তান দেন। ওই দোয়া আল্লাহ ২৫০০ বছর পরে নাজিল করে। কেন? কোরআন কি ইতিহাসের বই না? এটা কি ইতিহাসের কিতাব? তো ইতিহাস আল্লাহ কেন শোনায়? ওই ইতিহাস শোনায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে বুঝাচ্ছেন, তোমাদের বাবা ইব্রাহিম যদি পুরা বয়স আমার কাছে চায়, ধৈর্য হারা না হয়, তোমরা ৫-৭-১০ বছর ধৈর্য হারা হয়ে খাজা বাবার কাছে কেন যাও? সন্তান দেয়ার ক্ষমতা কোন খাজা বাবার নেই। يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكورا أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما سبحان الله বলেন। আল্লাহ তাআলা বলেন কোরআন মাজিদে, তিনি যাকে চান ছেলে দেন, তিনি যাকে চান মেয়ে দেন, তিনি যাকে চান ছেলেও দেন মেয়েও দেন, তিনি যাকে চান একটাও দেন না, বন্দা বানায় রাখে। এই তিনি দেখে, বলেন না প্রিয় ভাইরা, তিনি দেখে। আমরা চাইবো কার কাছে? যারা চাইয়ে লাইছেন তারা তাওবা করেন, তাওবা না করলে ঈমান ফিরে আসবে না। মোরা পীরের কাছে টাকা চায়, পয়সা চায়, চাকরি বাকরি পর্যন্ত চায়। ভাইটি বুস্তামি রাহিমাহুল্লাহ চট্টগ্রামের মাটিতে শুয়ে আছেন, তার ব্যাপারে আমি জানি না, শুনেছি তিনি ভালো মানুষ, তার আমলের ব্যাপারে আমার জানা নেই, যেহেতু তিনি আমাদের যুগের লোক না, তার ব্যাপারে ভালো ধারণা করলাম। কিন্তু সেখানে মানুষ দেয়া কচ্ছপের খাবার দেয়। ভাইটি বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কবরের পাশে সামনে পুকুর, পুকুরের মাঝে বড় বড় কচ্ছপ আছে। আমি নিজের চোখে দেখেছি, ওখানে নেমে পাউরুটি খাওয়াচ্ছে কচ্ছপেরে। কচ্ছপ যখন পাউরুটি খাইতে, বিস্কিট খাইতে একটু উপরে ওঠে, তখন গায়ের মাঝে হাত মুছে মুছে দেখি মহিলারা কই, বাবা ও বাবা ও বাবা, কচ্ছপেরে বাপ ডাকতেছে। এবং কি খুশি যে বাবা এই বিস্কিট খাইতে উপরে আইছে। আমি কই আস্তাগফিরুল্লাহ, কত মানুষ না খাইয়া মরে, এইভাবে পয়সা দেয় না, বিস্কিট দেয় না, কচ্ছপেরে খাওয়া। এবং মনে মনে ভাবে, এই যে আমার দোয়া কবুল, বাবা ফিনালাইছে না। ওনার কবরের পাশে গিয়ে দেখি ২-৩টা গাছ, গাছের মাঝে গোড়া থেকে আগা পর্যন্ত সুতা বাঁধা। কত কালারের সুতা বাইন্দা গাছটারে চিকন বানাইছে। ওখানে নাকি নিয়ত কইরা সুতা বানলে গোলামাইয়া হয়। এই বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ ভালো মানুষ, ওনার পাশের কচ্ছপ অথবা বাইজিদ বুস্তামি নিজে অথবা গাছের সুতা কেউ সন্তান দিতে পারবে না, সন্তান দেওয়ার মালিক শুধু। এজন্য ইব্রাহিম নবী চাইছে কার কাছে? আমরা শুধু তার কাছে চাইব। তিনি ছেলে দেন, তিনি মেয়ে দেন। ছেলে কে দেয়? বলেন জোরে, কে দেয়? মেয়ে কে দেয়? মেয়ে কে দেয়? না বউ দেয়? তো বউ যদি মেয়ে না দেয়, বেশি মাইয়া হইলে বউ পিড়ান কেন? মেয়ে বেশি হলে বউ তালাক দেয়, বউরে ধমক দেয়, বউরে থাপ্পড় কিলো মারে। আর একটা মাইয়া হইলে বাপের বাড়ি পাঠাইয়া দেব এমন ধমক দেয়। এরকম জালেম স্বামী আছে না নাই? মেয়ে যে হইছে এটা কি বেড়ির দোষ নাকি? যদি আপনি চিন্তা লালন করেন বউয়ের দোষে মেয়ে হয়, আপনার ঈমান শেষ। আল্লাহ বলছে আমি যাকে চাই মেয়ে দেই। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। ইবাদতের মাঝে সেরা ইবাদত নামাজ।
নামাজের মাঝে সেরা অংশ সিজদা। তাই মুসলমানের মাথা নত হবে শুধু কার কাছে? সিজদার মালিক কে? তো পীরের পায়ে কেন দিলা? দিলে তোমার ঈমান। মাজারে কেন মাথা ঠেকাইলাম? কত মানুষ এই দেশের মাজারে সিজদা দিয়ে ঈমান শেষ করলো। এই জন্য মানুষের মৃত্যুর পর মাজার বানাবেনি না, মাজার বানাবেনি না। তুমি যত বড় হুজুর হোক, কবর পাকাই করবেন না। কবর পাকা করার কোন নিয়ম ইসলামে নাই। যেখানে একটা মাজার আছে ওই এলাকায় শিরকের বাজার মিলে যায়। সে যত বড় পীর হোক, আস্তে আস্তে মাজার হইয়া শিরিক শুরু। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এই দেশে ইসলাম প্রচারের জন্য ইয়ামান থেকে আসছে। গুরু গোবিন্দের সাথে যুদ্ধ করার জন্য যে তলোয়ার ব্যবহার করেছে, সে তলোয়ারটা এখনো আছে। আর সে শাহজালালের মাজারে মোমবাতির বাজার মিলে গেছে। সেখানে আগরবাতির বাজার, মোমবাতির বাজার। শাহপরান রাহিমাহুল্লাহ ওনার নাকি ভাগিনা, তিনিও 360 পলির একজন, তিনিও ভালো মানুষ ছিলেন। আমার এই দুই চোখ সাক্ষী, আমি শাহপরানের মাজারে নিজে দেখেছি সিজদা দিচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যখন মক্কা বিজয় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী আব্বাসকে সাথে নিয়া, হামজাকে সাথে নিয়া মদিনায় বেরিয়ে যাও, মক্কার চারপাশে চলে যাও। যেখানে উঁচু কবর পাবি, সব উঁচু কবর ভেঙে সমান করে দাও। আর আমাদের দেশে এমন অবস্থা, ল্যাংটা বেড়া মূল্য মাজারে। আর বিশেষ করে চট্টগ্রাম আর ব্রাহ্মণবাড়িয়া, এটা তো সেরা জায়গা। আলহামদুলিল্লাহ, আমাদের এই গাজীপুর, কাপাসিয়া এগুলোতে শিরিক কম তুলনামূলক। আলহামদুলিল্লাহ পড়েন, এটা আল্লাহর বড় দয়া আপনাদের উপরে যে এগুলো এখানে কম। মাজারের মাঝে মানত করা শিরিক। মানত একটি ইবাদত। মানত হবে শুধু আল্লাহর নামে। অথচ আমাদের বোনেরা, মায়েরা তাদের মুরগির যদি পা ভেঙে যায়, তাও বলে যদি ঠ্যাং ঠিক হয়, ল্যাংটা বাবার দরবারে 5টা মোমবাতি। এখানে সেখানে মানত করে তারা ঈমান হারাইয়া ফেলতেছে। ও দোস্ত, আপনি মাজারে টাকা কেন দেন আমি বুঝি না। কমন সেন্স আপনার নাই নাকি? আপনি যে মাজারে টাকাটা দিলেন, এই আপনার 100 টাকা যিনি মাটির নিচে শুয়ে আছে, উনি পাইছে মোট কত? কি কিছু পাইছেন? 100 টাকা যে দিলেন, তো দিলেন কারে? খাইল কেন? এই যে কেল্লা বাবারে দিলেন, কেল্লা বাবা কত পাইছে? এই যে শাহালি বাবারে দিলেন। এই যে গুলিস্তানে একটা মাজার আছে, ঢাকার গুলিস্তানে, এটার নাম কি? গোলাপ শাহ। এই গোলাপ শাহর মাজারে যে আপনি টাকা দিলেন, গোলাপ শাহ পাইছে কত? আপনি কি বোঝেন না? দিলেন, খাইছে কারা? এমন কিছু লোক আপনার দেয়া টাকা খায়, যারা টাকা দিয়া গাঁজাও কিনে খায়। আপনার টাকা দিয়ে গাঁজা খাচ্ছে, গাঁজা। মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী, নাম শুনছেন না? বড় এক সময় বক্তা ছিল, মাঠ গরম করা বক্তা। হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুরের একটি ওয়াজে শুনলাম, উনি বলতেছে ওনাদের সোনার গাড়ি যাচ্ছিল, গাড়িতে করে প্রাইভেট কারে যাচ্ছে কোথাও, দেখলো মাইকের মাঝে এক ব্যক্তি সুন্দর কণ্ঠে বলছে, মাজারে দিয়ে যান, মাজারে দিয়ে যান, দিয়ে যান, দিয়ে যান। হুজুর ড্রাইভাররা কই, একটু গাড়িটা এর কাছে নিয়ে থামাও। তো ড্রাইভার একবারে গাড়িটা নিয়া, যে বেটা টেবিল বিছাইয়া চাইতেছে মাজারের জন্য দিয়ে যান, পাশে থামাইছে। হুজুর বলে, আমি গ্লাসটা একটু নামাইয়া মাথা বাইর করে বললাম, এই কি দিতাম, কি দিতাম। হে শুরু শুরু কয়, আমিও শুরু শুরু করলাম। এই আমার দেখতে সিঙ্গা লাগছে, তাই একটা হুজুর আমনে দিল, নিতাম না। তো আমি বললাম, কি রে বেটা, আমার টাকা কি হারাম? নিতি না কেন? বলো, হুজুর আপনার টাকা নিবো না, কারণ আছে। হুজুর বলছে, কি কারণ? তো আমরা তো টাকা ভাগ করে খাইয়া লাগি, তো পাবলিকেরটা লই খাই, আমরা খাইয়া অর্জন করতে পারতাম না। হুজুর বলতেছে, কেনা খা, তুই একা খাস? না, আমি 30 টাকা খাই, আর 70 টাকা হেরা। কারণ এলাকার নেতারা
আমার কণ্ঠ ভালো তাই মাইক লইয়া আমারে বসাই দিছে, আর ওরা এটা তত্ত্বাবধান করে। 30 আমি নেই 70 হেরারে দেই। কত হেরা এগুলা নিয়ে কি করে? মাঝে মাঝে ছাগল জবাই করে খায়, মাঝে মাঝে বাঘ করে নেয়, মাঝে মাঝে গাঁজাও খায়। ও দোস্ত, আপনি যে টাকা দিলেন গোলাপ শাহর মাজারে, মাজারের পাশে দাঁড়িয়ে আছে, শীতের কাপড় কেনার টাকা নাই, তার প্লেটে টাকা নাই, কাশতে কাশতে মাটিতে বসে যায়, ওষুধ কেনার টাকা নাই, টাকাটা তার বড় দরকার। গোলাপ শাহ যদি ভালো মানুষ হয়, জান্নাতের বিছানায় ঘুমাচ্ছে, দুনিয়ার টাকা কবরের নিচে অচল, তার প্রয়োজন ছিল না। টাকাটা যদি গোলাপ শাহর বাজারে না দিয়া ওই ফকিরের হাতে দিতা, হালাল কামাই যদি হতো, আমার নবী বলেন সহিহ বুখারীতে এসেছে, টাকা ফকিরের প্লেটে পড়ার আগে আল্লাহ নিজের ডান হাত বিছায়া দেয়। এটা কম্পানুল বাবু বিয়ামিনি, আল্লাহ ডান হাতে বিছায় দেয়। গরম হইতাছে না। এখন আপনি মাজারে দিলেন, মাজারে চলছে সিঁড়ি, মানত করলেন সিঁড়ি, মাঝে মাঝে দেখবেন বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ চলে গেলে মাগরিবের নামাজ চলাকালে এখন সভাপতি কয়, এই মসজিদ সাহেব মোমবাতি লাগান। মোমবাতি লাগাইয়া খুঁজে পায় না। সভাপতি সাহেবের মুয়াজ্জিন কয়, স্যার মোমবাতি তো নাই, তাহলে মোবাইলের লাইটটা জ্বালাই দিই, খোঁজেন দেন। মসজিদে বিদ্যুৎ চলে গেল, মোমবাতি নাই, অথচ এখানে আলো দরকার। আর মাজারে মোমবাতির অভাব নাই, দিনের বেলাও জ্বলে। দেখবেন যে আসরের টাইমে জ্বালায়, এবং কোন কোন মাজার একসাথে হইয়া চলে। আমার বন্ধু মাজারে যিনি শুয়ে আছেন, আপনারা তো তার জন্য মোমবাতি মানত করলেন, তাকে ভালো পীর মনে করে। হাদিসে পাওয়া যায়, কবরের প্রশ্নের জবাব যখন মানুষ দিয়ে দিতে পারে, তখন ফেরেশতারা চলে যায়, যাওয়ার সময় বলে যায়, নাম কেন উম্মাতিল আরুস, জান্নাতের বিছানায় শুয়ে দুলার মতো ঘুমায়া থাকো, এক ঘুমে কিয়ামত হয়ে যাবে, মাঝখানে টের পাবে না। তো যে গোলাপ শাহর মাজারে মোমবাতি জ্বালাইলেন, ওই গোলাপ শাহ তো জান্নাতি বিছানায় ঘুমাইছে। যে ঘুমায়া থাকে তার কাছে বাতি জ্বলা কি দরকার? আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, ঘুমানোর সময় বাতি জ্বালান না নিবান? কথা বলেন না ভাইয়া? সুন্নাত কোনটা? রাসূল নিজে বলছে ঘুমাইতে বাতি নিভাইয়া। দুটি কারণ। এক নাম্বার কারণ, চোখ যখন বন্ধ তখন তো আলোর প্রয়োজনই নাই, আলোটার জন্য অপচয় হবে, অপচয় করা জায়েজ না, হারাম। এটা হলো প্রথম কারণ। দ্বিতীয় হলো, ওই আলো থেকে তেলাপোকা, ইঁদুর, টিকটিকি দৌড়াদৌড়ি করার সময় আগুন লেগেও যেতে পারে। তো রাসূলুল্লাহ শিখিয়েছেন, ঘুমাইলে আলো নিবাও। আর মাজারের পিছা ঘুমাইতেছে, সবাই মিলে আলো শুধু জ্বালাইছে। রাসূলের হাদিসের সাথে মিল না অমিল? ও দোস্ত আমার, এই জন্য মাজারের ধারে কাছে যাবেন না, মাজার বানাবেন না। চট্টগ্রামে গেলে মাঝে মাঝে অবাক হয়ে যায়, এত মাজার, নাম শুনে আরো আশ্চর্য হই। কয়দিন আগে দেখছি লেখা কারেন্ট বাবার মাজার। আমি কই, কি কারেন্ট বাবা হয় নাকি? আবার তো তাহলে মা কেন? আসলে সেই মাজারে কবরে লাশ আছে কিনা তাও বদনাশার মাজার দেখেন, আসলে সেখানে মানুষ না বদনা, নামেই বলে যে মানুষ বদনা। এর মানে হলো, হতে পারে কোন বিশ্বাসী এলাকায় আসছিলেন, উনি যে বদনা ইউজ করছে, ওই বদনাটা রেখে ভুলে চলে গেছে, আর এলাকার মন্দিরা কি করছে, বদনারে মাটি দিয়ে মাজার বানায়। সুবিধা আছে কিন্তু, কারণ মাজার বানাইলে বিনা পুঁজিতে টাকা পাওয়া যায়, ঠিক না? ভালো টাকা মিলে, ভালো টাকা, লাখ লাখ টাকা মিলে। খড়গপুরে যেটা আছে, এটা মানুষ না, ওরাই করলা শুধু কি আছে, এর নাম দিছে কেল্লাশা। ওই কেল্লাশার মাজারও আমি গেছিলাম একবার, ঘুরতে গেলাম, পাশ দিয়ে মাহফিল, বললাম ঢোকো, এবার ঢুকলো, ঘুরতে গেলাম, গিয়ে দেখি কেল্লাশার মাজারের পাশে এমন এক গর্ত, বিশাল গর্ত, ওই যে গরু ছাগলের মার খায় না,
ওই মার দিয়া বানাইছে, এটার ভিতরে ডুবে যাবেন। আপনি নামলে আপনার 3.5-4 হাত করতে হবে। উপরের লোহা দিয়া জাল দিচ্ছে। জিজ্ঞাসা করলাম যে লোহার বেড়া এত বড় গর্ত? বললো হুজুর উরুসের সময় টাকা বারবার এটা বোঝা যায়, তারপরে এটা ফ্রি করে আবার লোকজন টাকা দিচ্ছে। শুধু কল্যাণ বাজারে এত টাকা, পুরা লাশ পাইলে কি হতে পারে? যে লোক নামাজ পড়তো না, ল্যাংটা থাকতো, কাপড় ছিল না, এই দেশে ল্যাংটার মাজার আছে না? মানুষ কতটা বিভ্রান্ত হচ্ছে। আমার বন্ধু ছেলে বিদেশ যাবে, মা ছেলেকে পরামর্শ দেয়, বাজান ভিসা ব্যবসায়ীর কাছে পাসপোর্ট দেওয়ার আগে একটু ঢাকা থেকে ঘুরে আয়। যদি পাসপোর্ট নেওয়ার পরে ভিসা না লাগে তাহলে টাকা ফিরে পাওয়া জটিল রে বাপ। পাসপোর্ট নেওয়ার ফিরে টাকা কিন্তু খাইয়ে পেটের চলে যায়। তোর ছেলে জিজ্ঞাসা করে, মা ঢাকা দেয়া লাভটা কি? ভিসা লাগবে কিনা সেটা জেনে আয়। আমি টেলিভিশনে দেখেছি বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেয়ান বসে আছে, তিনি অতীত ভবিষ্যৎ ভূত পূর্ব সবকিছু জানেন। নাউযুবিল্লাহ। ভবিষ্যৎ জানার জন্য হাতের রেখা দেখায় এমন লোক বাংলাদেশে আছে কিনা? খবর জানার জন্য গণকের কাছে যায়, তুমি মুশরিক, মুশরিক, ঈমান তোমার শেষ। কারণ 1 সেকেন্ড পরে কি হবে এই এলেন দুনিয়ার কারণ নাই। গায়েবের মালিক কে? মাশাআল্লাহ, আবার বলেন গায়েবের মালিক কে? তো গায়েবের খবর গণক কেমনে জানবে? ওই লিটন দেওয়ান কেমনে জানবে? কিন্তু মানুষ তো যাচ্ছে, টিয়া পাখির কাছে যায়, বান্দরের কাছে যায়। বান্দরেও নাকি জানে আপনার তাকদীর কি আছে, আপনার তাকদীর যে কত অরক্ষিত, যেটা বান্দর টিয়া পাখির কাছে মানুষ যায়। ইত্তেফাক পত্রিকায় দেখবেন মাঝে মাঝে সপ্তাহে একবার অথবা মাসে একবার রাশিফল প্রকাশ করে। 1/2 পৃষ্ঠা রাশিফল লেখা আছে, কর্কট রাশি, কুম্ভ রাশি, কন্যা রাশি, তুলা রাশি। এখন তুলা রাশিওয়ালা যারা এরা মনোযোগ দিয়ে এটাই করে, তো আমার তাই মানে আছে আগামী সপ্তাহ কি হবে তুলা রাশিওয়ালা বোঝে, এখানে সেটা আছে, তাই সে কইরা যদি দেখে যে আগামী সপ্তাহ ভালো যাবে, মনে মনে খুশি থাক, নিশ্চিন্তে এক সপ্তাহ। ও দোস্ত, আপনার রাশিফল যারা লিখলো তারা কেমনে জানে 1 সেকেন্ড পরে কি হবে? সেটা তো জানার কথা না। এটা তো আল্লাহর ইলম। কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন আকাশ এবং জমিনে এক আল্লাহ ছাড়া কেউই গায়েব জানে না। আপনারা যারা ভবিষ্যতের ইলম জানার জন্য এখানে গেছেন, আপনি আজকে তওবা করে বাড়ি যাবেন। আপনার ঈমান কিন্তু নাই, ঈমান চলে গেছে অনেক আগে। কি ভাবছেন? নামাজ যে পড়ি, কালেমা যে পড়ি, আরে কালেমা পড়লে যদি মুমিন হয় তাহলে কাদিয়ানি কাফের হবে কেন? কাদিয়ানি কি কালেমা পড়ে না? আচ্ছা, কাদিয়ানিদের মসজিদে যে মুয়াজ্জিন আযান দেয়, এ কি বলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে না? এই কাদিয়ানিকে আমরা মুসলমান কইছি, এই কালেমা তো আযানে কই। আপনাদের এলাকায় হিন্দু আছে না? হিন্দু ভদ্রলোকের দোকানে বাংলায় আপনি লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লিখে কাগজটা বইটা আপনি মূর্খ লোকের ভান ধইরা ভদ্রলোক হিন্দু দোকানদারকে বললেন যে দাদা এখানে জানি কি লেখা আছে একটু করে দেন, আমি মূর্খ মানুষ বুঝি না। এবেটা সরল বিশ্বাসের চশমারা মারা দিয়া ঠিক কইরা এবার সে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওটুকু করার সাথে সাথে আপনি প্রাণ দিয়া নিয়ে আইছেন। এনেই আপনি কোন যে আমি কিন্তু আপনারে মুসলমান বানাইতে আইছি, কাম আমি সারছি। তখন সাথে সাথে সে সন্তোষ বলে রাম রাম রাম, কি বললেন? আমি আবার মুসলমান কবে হলাম? আপনি বললেন সালাতি করার সুযোগ নাই। এই যে আপনি কালেমা পড়ছেন, আমি কিন্তু মোবাইলে অন করে রাখছি, আমার অডিও রেকর্ড হয়ে গেছে। এবার আপনি অডিও বাজায় শুনাইলেন যে বেড়া টিকে কালেমা।
বেটা নিজের কণ্ঠের শব্দ শুনতে পাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার আপনারা বলুন তো, এই যে কালেমার রেকর্ড শুনলেন, বেটা কালেমা পড়লো, আসলে কি মুমিন হইছে? না। তো কালেমা পড়লে মুমিন হলে এটা মুমিন হলো না কেন? কালেমা পড়লে মুমিন হলে আব্দুল্লাহ ইবনে উবাই কেন হলো না? সে মুনাফিকদের নেতা থাকলো কেন? যে কোরআন অনুবাদ করার সময় গিরিশচন্দ্র সেন লা ইলাহা ইল্লাল্লাহ অনুবাদ করে নাই, এটা মুখে পড়ে নাই, লিখে নাই, কিন্তু সে কি মুমিন হয়েছে? কাদিয়ানীও কালেমা পড়ে মুমিন হয় না, কারণ তাদের অন্তরের মাঝে কুফর ঢুকে আছে। মুখে কালেমা পড়ার আগে অন্তর পরিষ্কার করিতেই হবে। তবে ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। আপনি যে গণকের কাছে দৌড় মাইরা গেলেন, হস্তরেখা দেখাইলেন, আপনার ভিতরে চিন্তা হলো গণক জানে, নাউজুবিল্লাহ পড়েন, যে উনি জানেন, উনি কইছে তো আগামী মাসে 3টা ভাড়া। এখন আপনি সাথে সাথে বলছেন যে তাহলে ভাড়া কিভাবে কাটাইতে হবে? উনি বলছেন আমাকে 1111 টাকা দাও, আমি ভাড়া কাটা। এর মানে বেড়া শুধু আগামী মাসের বিপদই জানে না, বিপদ কাটার ক্ষমতাও বেড়া। আস্তাগফিরুল্লাহ, কি বাজে চিন্তা আপনার মাথায়। আল্লামা সাইদি রাহমাতুল্লাহি আলাইহি কুমিল্লা এক মাহফিল করলেন, ছাত্র জীবনে শুনলাম কুমিল্লা টাউন ময়দানে। ওনার ওয়াজে উনি বলছে, বাড়িতে যদি কোনো গণক আসে হাতের রেখা দেখতে আর বলে যে আগামী মাসে ভাড়া আছে, টাকা দিলে ভাড়া কাটবো, টাকা না দিয়া পারলে কষাই একটা থাপ্পড় মেরে দেবেন। রেগে গেলে বলবেন, মহাশয় রাগেন কেন? আমার বিপদ আগামী মাসে টের পাইলেন, আজকে বাড়িটা এলে থাপ্পড় খাবেন, নিজের বিপদ টের পান নাই, এই বাড়িতে ঢুকলেন কেন? আর আমি আপনাকে 1111 টাকা দিলে যদি ভাড়া কাটতে পারেন, নিজের টাকা একটা এসে থাপ্পড়ই খাইতেন না, কাটলেন না, দোষ কি আমার? বসুন্ধরা শপিং মলে গত কয়েক বছরের ভিতরে আগুন লাগলো 2-3 বার। ওই লিটন দেওয়ান অন্য মানুষের বিপদ কাটে, নিজের দোকানের বিপদ কাটতে তো পারি না, বরং হে যে কয় আমার বিপদ আছে আমি জানি, তো হে দোকানে আগুন লাগবে, বিপদ পাবলিকের আগে কয়ে রাখা দরকার ছিল না? যে মার্কেটের ভাইয়েরা আগামী মাসে কিন্তু আগুন লাগবে 13 তারিখে, একটু সাবধানে থাকেন। আসলে এর ধরে রিমান্ডে দেওয়া উচিত যে তুই যাই না কষ্ট কেন, আর যদি না জানাস পাটকারি করস কেন, ঠিক না? জানলে করা উচিত, আর না জানলে সিটিং ছাড়া উচিত। এই দোষ দেওয়ার লাভ নাই, বড় হলো পাবলিক। এই তো পাবলিকের দোকান দিয়ে টাকা কামাতে, ঠিক না? পাবলিকের বড় বানাইছে। এই জন্য ভবিষ্যৎ জানার জন্য কোন গণকের কাছে যাবেন না। রাজি আছেন তো? কেউ জানে না, এগুলো মিথ্যা মিথ্যা মিথ্যা। আপনার হাতে দেখার মাঝে আখেরা আপনার ভবিষ্যৎ তাকদীর নাই, তাকদীরটাও তো মাহফুজে লেখা। আল্লাহ মানুষ বানানোর হাজার হাজার বছর আগে, জমিন বানানোর 50,000 বছর আগে তাকদীর লিখছে। তাহলে আপনারে বানানোর কত হাজার বছর আগে লিখছে? তখন তো আপনার হাত ছিল না। আমাদের বারণ গেটে মাঝে মাঝে আমি দেখি একটা ভিক্ষুক, কম বয়সী, 30-35 বছর বয়স হবে, ভিক্ষা করে। তার ভিক্ষার বস্তাটা তার এখানে ঝুলানো থাকে, কারণ তার 2টা হাতই নেই। 2 হাত বিহীন টাকার একটা ব্যাগ এখানে চলে আসে, মানুষের সামনে যায়, মানুষ টাকা তার ব্যাগে দেয়। তা আমি মনে মনে ভাবি, যদি মানুষের তাকদীর হাতের রেখার ভিতরে থাকতো, তাহলে এতে তো না খাইয়া মতো, তার হাত একটাও কত চলছে। আমার বন্ধু শিরিক হয়ে যাবে যদি কোনো ব্যক্তি বলে ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা বললে ঈমান শেষ। এই কথা বলার মতো নেতা কর্মী বাংলাদেশে আছে না নাই? গত 15 বছর তো কইতে কইতে মুখে ফেনা তুলে লাগছে। যখনই হিন্দুদের দুর্গা পূজা আসে, তখন এই স্লোগানটা ব্যাপক হারে দেশে প্রচারিত হয়, ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান আল্লাহর কোরআনের 180 ডিগ্রি বিপরীত, একবারে উল্টা। আল্লাহর কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, দুইটা এক না, আলাদা। কথা বলেন, কথা বলেন না? ধর্ম কি এক না আলাদা?
তাহলে স্লোগান হবে ধর্ম যার উৎসব তার। কিন্তু ওরা স্লোগান বানাইছে কত হারামি। এই স্লোগানটা আজ থেকে 20 বছর আগে আমরা জানতাম না, অথচ এটা সিলেবাসের বইতে ঢুকাইছে। ছোট ছোট বাচ্চারা এটা বিশ্বাস করে 1 ক্লাস 2 তে ঈমান হারায় ফেলতেছে। এবং এটা এমন ভাবে প্রমোট করা হলো, বাংলাদেশের এখন পূজা যখন হয়, হিন্দুদের দুর্গা পূজা, এমন পূজা মণ্ডপ আছে যেখানে হিন্দুর চেয়ে মুসলমানের ছেলে মেয়ের সংখ্যা বেশি। এবং সেজে বুঝে না, আস্তাগফিরুল্লাহ, অবাক হবে। আর ইমানের কি দশা, জান্নাত তো সবাই স্বপ্ন দেখে, সবাই তো বেহেশতে যাবে, স্বর্গীয় রতন্দ্র নারায়ণ মিয়া, স্বর্গীয় লেখলে স্বর্গ মিলে। হিন্দুদের পূজা যা মুসলমানের সন্তান বান্দার নতুন বান্দার কিনা ঈদ করার সময় যখন আমরা কাপড় করি, আমার এই চোখ দেখেছে আমাদের আপনার পারুল গেটে খামার বাড়ি একটা জায়গা আছে না, খামার বাড়ি আপনারা চিনবেন, অনেকে নাম শুনেছেন। ওখানে পাশে আমার বাসা ছিল, মাদ্রাসা সেখানে পড়াই 1-2 বছর। ওখানে সংসদ ভবনের মোড়ের পাশে সেখানে একটা টেম্পোরারি মন্দির বসেছে 3-4 বছর আগে। টেম্পোরারি 15-20 দিন পরে এটা ভেঙে গেছে, রাস্তার মোড়ে বসেছে। বসায় সেখানে দুর্গার মূর্তি দিয়া সেখানে কিছু হিন্দু পূজা করছে। আমি একদিন বিকাল বেলা সেখানে নিয়ে যাওয়ার সময় দেখি কয়েকশো কলেজ ইউনিভার্সিটির পড়ুয়া ছাত্র ছাত্রী, মুসলমানের সন্তান, সে যে বুঝে কাপড় চোপড় করে পূজা অংশগ্রহণ। ওই যে তারা বইতে ঢুকাইছে, স্লোগান দিছে ধর্ম যার উৎসব, সবার আসো, সবাই মিলে আসো, উৎসব করি। এমনি নাচনেওয়ালি আরো দিছে দৌড়ে বাড়ি। এমনি মুসলমানের খোলাপানের জ্বালা, ওরা হিন্দুরা পূজা পর্যন্ত ভালো করে করতে পারে না, মূর্তির সামনে বাতাসা টাইনা টাইনা খায় না। ওরা ভোগ দেয় না, কলা দেয়, বাতাসা দেয়, মুড়ি দেয়, মুসলমানের খোলাপান দেয় চুরি করে করে। ওরা এমনি অস্থির জ্বালা। আর ওনারা আরো দিছে প্রকার। আমার দোস্ত, আমরা যখন কোরবান করি, ঈদুল আজহা এটা আমাদের ঈদ, আমাদের গরু জবাইয়ের অনুষ্ঠান। ধর্ম যার উৎসব যদি সবার হতো, আমাদের গরু জবাইয়ের অনুষ্ঠানে হিন্দুরাও তো সামিল হতো। কিন্তু আপনারা একটু বিবেক খাটায় জবাব দেন তো, আপনার গরু জবাই দেখতে কোনো হিন্দু আসে নাকি? একজন আসে, ধরে আনতে পারবেন না, গলায় গামছা দিবেন, রাম রাম কইয়া গামছা খুলে দেব। কেন? ওরা বলবে যে তাদের ধর্মে গরু জবাই করা নিষেধ। তারা নিষিদ্ধ কাজ করে না, করতেও যায় না। তাহলে একজন হিন্দু বুঝে তার ধর্মের সম্মান, তার ধর্মের বিধানের প্রতি সে কতটা অনুগত। কিন্তু আপনারা মুসলমানের সন্তান মূর্তি পূজায় যান, আমি জিজ্ঞাসা করি, জবাব দিন, মূর্তি পূজা ইসলামে জায়েজ না হারাম? তার ধর্মে নিষেধ, গরু জবে সে আসে না। আপনার ধর্মে নিষেধ, মূর্তি পূজা আপনি দেখতে যান কেন? এতে প্রমাণ হলো হিন্দু তার ধর্মের মূল্য বুঝে, আপনার মতো মুসলমান ইসলামের মূল্য বুঝেন নাই। আবার আপনি জান্নাত খুঁজতেছেন, যারা প্রমোট করছে এই চিন্তা, ওরা আবার কয় যে আমরা তো 500-র উপরে মডেল মসজিদ বানাইছি। বুদ্ধি কত! 500-র উপরে মডেল মসজিদ বানাইয়া প্রচার করতেছে আমরা ইসলামের ধারক, আমরা মসজিদ বানাইছি দেখেন। আমি বলি, দোস্ত, তোমাদের চরিত্র দেখে ইবলিস পর্যন্ত হাসে। তোমরা ঠিকই মডেল মসজিদ বানাইছো, আবার মাদ্রাসার বইয়ের ভিতরে তোমরা মন্দির মূর্তির ছবিও ঢুকাইছ। এই 2024 এখন যে চলমান পাঠ্যপুস্তক আছে, এই পাঠ্যপুস্তকে মাদ্রাসার বইয়ের মাঝে মন্দিরের ছবি ঢুকাইছে। 6-7 বই বাড়িতে গেলে দেখবেন। মাদ্রাসার বইতে, আলিয়া মাদ্রাসার কথা বলতেছি, মাদ্রাসার বইতে তারা উপরের কভারের মাঝে হাফ প্যান্ট পরা মেয়ে ছবি ঢুকাইছে, দোতরা ছবি, ছেতারা ছবি ঢুকাইছে, হারমোনিয়ামের ছবি। আচ্ছা, আপনাদের জিজ্ঞাসা করি, মাদ্রাসায় কি দোতরা বাজার, হারমোনিয়াম বাজার? তো এখানে দোতরা হারমোনিয়ামের ছবি ঢুকাইছে কেন? উদ্দেশ্য, স্কুলের ছবিতে মসজিদ থাকবে কারণ ছাত্র আছে মুসলিম, স্কুলের ছবিতে মন্দির থাকতে পারে কারণ ছাত্র আছে স্কুলে হিন্দু,
স্কুলের ছবিতে প্যাগোডা থাকবে, ছাত্র আছে বৌদ্ধ, কিন্তু মাদ্রাসার ছবিতে মন্দির কেন? মাদ্রাসা হিন্দু পরে কয়জন? এখানে মন্দির টুকরো কেন? কি বুদ্ধি রে, কি বুদ্ধি! এত বুদ্ধি শয়তানেরও নাই। এরা মসজিদ, মডেল মসজিদ বানায়া বাংলাদেশের মুসলমানদের কয় আমরা ইসলামের পক্ষে, আর মসজিদ মাদ্রাসার ভিতরে মন্দির আর মূর্তির ছবি ঢুকাইয়া কলকাতার দাদাদেরকে কয় দেখো আমরা মূর্তির পক্ষে। ভোটের জন্য এরা দরকার, আর সাপোর্টের জন্য এরা দরকার। একসাথে দুই হাত নিয়ে দুই দিক নেবে। আল্লাহ তাআলা 5 তারিখে খেলা দেখাই দিয়েছেন। আল্লাহ কইলেন না, রাম এবং বাঙারা ইন্ডিকা চাইলে কাকে ক্ষমতায় রাখতে পারে না। ক্ষমতার মালিক কে? আমি যাকে চাই তাকে চাই। আমার দোস্ত, ঈমান চলে যাবে যদি আপনি বলেন ধর্ম যার যার উৎসব সবার। আজকের পর থেকে স্লোগান আর দেয়া যাবে না। রাজি আছেন কিনা? এটা ঈমান বাঁচানোর স্লোগান হবে, ধর্ম যার উৎসব। হিন্দুদের সাথে আমাদের কোনো ঝগড়া নাই, ফাসাদ নাই, বরং আমরা বলবো হিন্দুরা বাংলাদেশে নিরাপদে তাদের ধর্ম পালন করবে, এই অধিকার তাদেরও আছে। ইসলামে তো বলছে তুমি এরকম বলিয়া কি, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। আমাদের গরু জবের অনুষ্ঠানে আমরা তাদেরকে ডাকবো না, কারণ তাদের ধর্মে এটা অনুমোদন করে না। সুতরাং তাদের ধর্মীয় অনুষ্ঠানেও আমরা যাব না। আমাদের ধর্মে মূর্তি পূজা অনুমোদন করে না। তাদেরটা তারা শুরু। এখন দেখা যায় আমাদের বাংলাদেশে হিন্দুদের দুর্গা পূজার সময়, মূর্তি পূজার সময় কিছু মন্দিরে মুসলমানের সন্তানরা পাহারা দেয়া লাগে। বিভিন্ন মাদ্রাসার হুজুর এবারও পাহারা দিচ্ছে না। আমি বলবো এটা ঠিক নয়। পাহারা দিতে হবে কেন? আমাদের মসজিদ কি পাহারা দেয়া লাগে? মসজিদ যেমন পাহারা দেয়া লাগে না, মন্দিরও পাহারা দেওয়ার পরিবেশ যেন না হয়, এই জন্য আমরা ঘোষণা করতে চাই বাংলার এই ভূখণ্ডে সব ধর্মের মানুষ নিরাপদে তাদের কাজ করবে। ঠিক না? এখানে আমরা কেউ কারোর সাথে সংঘাত করব না। ইসলাম এটার অনুমতি নেই। আবেগের খেলা মন্দিরে যে মূর্তি ভাঙা শুরু করবে। আপনি যে মন্দিরে মূর্তি ভাঙলেন, ইন্ডিয়া তো মুসলমান কম, সেখানে তারা যদি মসজিদ ভাঙে এখন তো মিডিয়ার তো যে কোনো ঘটনা ঘটলে 1 মিনিটে দুনিয়া হয়ে যায়। আপনি যে এখানে মন্দিরে মূর্তি ভাঙলেন, ইন্ডিয়ায় দেখে ওই জালের হিন্দু যারা আছে খুব পেরাশ্বাস আছে না কিছু, যারা বাবরি মসজিদ ভেঙে ফেলছে, ওরা যদি মসজিদ ভাঙলে আপনার দোষ। আপনি কেন এখানে মসজিদ ভাঙলেন? পেঁচ তো আপনি লাগাইছেন। ولا تسبوا الذين يدعون من دون الله। কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন, তারা আল্লাহর বাকিয়া যার ইবাদত করে, যার পূজা করে, তাদের দেবতাদেরকে তোমরা গালিও দিও না। বাংলা দূরের কথা, ইব্রাহিম আলাইহিস সালাম ভাঙছে, এটা ওনার ধর্মে জায়েজ। আদম নবীর ধর্মে ভাই বোনের বিবাহ জায়েজ। কি ভাই বোনের বিবাহ আদম আলাইহিস সালামের সময় ছিল না? এখন আছে নাকি? আল্লাহ বলছে ওয়ালা তাসুব্বু, গালি দিও না, আল্লাযীনা, যাদেরকে ইয়াদউনা, তারা ডাকে অলৌকিক মূর্তি দেবী, সরস্বতী মা, নাউযুবিল্লাহ, তারা ডাকতেছে তুমি সরস্বতীকে গালি দিও না। ওয়ায়াসুব্বুল্লাহ আদওয়ান, তখন তুমি তাদের মন্দিরে দেবীরে গালি দিলে শত্রুতা করে। এলেমবিহীন জাহেল গুরু আল্লাহরেও গালি দিতে পারে। তা আপনি বলবেন যে মক্কা বিজয়ের পরে প্রিয় নবীজি যে মক্কার ভিতরে মূর্তিগুলো ভাঙছে, তাহলে সেগুলো কি হবে? উত্তর হলো হ্যাঁ। যেই এলাকাতে আর কোনো কাফের থাকে না, সবাই মুসলিম হয়ে যায়, ওই মন্দিরে কেউ পূজা করে না, ওই মন্দির যদি আপনাদের অধীনে চলে আসে, তাহলে যেহেতু পূজাকারী নাই, তখন আপনি ভাঙেন, অসুবিধা নাই। কিন্তু যদি পূজাকারী থাকে, ভাঙবেন না। রাসূল তো মক্কা বিজয়ের পরে ভেঙেছে, আগে তো ভাঙে নাই। ঠিক না? মক্কা বিজয়ের আগের বছর 7ম হিজরিতে প্রিয় নবী উমরাতুল কাযা করার জন্য মক্কায় যান নাই। 6ম হিজরিতে গেলেন, হুদায়বিয়া সন্ধি হলো, তারা মক্কায় ঢুকতে দিল, ফিরে চলে আসেন। পরের বছর গেল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন তিনি মক্কায় ছিলেন। 3 দিনে নামাজ কত ওয়াক্ত?
বলেন বলেন কত আত্ম পড়েন। এই 15 আত্ম কি কাবার দিকে ফিরে পড়েন নাই? তো কাবার ভিতরে মূর্তি ছিল না? কাবার ভিতরে বাহিরে 360টা মূর্তি ছিল, কিন্তু প্রিয় নবীজি সে মূর্তি ভাঙেন নাই। পরের বছর যখন অষ্টমী রমাদানে মক্কা বিজয় হয়ে গেল, এখন আর কোন কাফের নাই। আল্লাহর ঘর থেকে রাসূল মুক্তি বের করে ফেললেন। তাহলে বাংলাদেশ কি ইসলামী রাষ্ট্র হয়ে গেছে? সব হিন্দু মুসলমান হয়ে গেছে। তা আপনি মুক্তি ভাঙতে যান কেন? কে কইছে আপনার অধিকার দিয়েছে? কে? এই জন্য দেখবেন আলহামদুলিল্লাহ হিন্দুদের সাথে ছোটখাটো দুই একটা ঝগড়া ফাসাদ মুসলমানদের বাংলাদেশে হয়েছে, কোন আলেম সে ঝগড়ার সূত্রপাত করে নাই, বরং আলেমরা পাহারা দিতেছে। এবারও মনে করেন কেউ যেন না ভাঙতে পারে। নির্বাচন যখন আসে আরেকটা শিরিক শুরু হয়। ওই শিরিকটা আমাদের নেতারা বলে সেই শিরিকটা হলো জনগণ সকল ক্ষমতার উৎস। এই কথা বললেই ইমান শেষ। এটা কোরআনের বিরোধী। কাফের হওয়ার জন্য, মুশরিক হওয়ার জন্য ডজন ডজন কুফরি লাগে না, ডজন ডজন শিরিক লাগে না, একটা করলেই শেষ। অঙ্কের মতো আর কি। আপনারা যে পাটিগণিত অঙ্ক করছেন, বীজগণিত করছেন, 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক লিখছেন, 1 লাইন ভুল লিখছেন, 10-এ কত পাইছেন? যে 10 লাইনে 10 ভুল সেও পাবে 0, যে 10 লাইনে 1 ভুল সেও পাবে 0। যে পুরা কোরআন মানে না সে কাফের, যে এক অক্ষর মানে না। জনগণ সকল ক্ষমতার উৎস হইল কেডাই কথা কি করি? অথচ এই কথা আমাদের সংবিধানে পর্যন্ত ঢুকাইছে। জনগণ সার্বভৌমত্বের মালিক। নাউযুবিল্লাহ। ওই যে ডক্টর কামাল যখন 72-এ সংবিধান লেখে, হে মুমিন কাফের কুফরি ইসলাম সব জগা খিচুড়ি করে দিয়েছে। ওই সংবিধান লেখার সময় গুলো ঢুকাইছে কুফরি সংবিধান, ধর্মনিরপেক্ষ সংবিধান। জনগণ সার্বভৌমত্বের মালিক। আস্তাগফিরুল্লাহ। সার্বভৌমত্ব সাবরিটি জমিনের মালিক কে? আল্লাহ। আমরা কিসের মালিক? তুমি। ও দোস্ত, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহর বক্তব্য হলো সকল শক্তি সকল ক্ষমতার মালিক আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ও আল্লাহ, তুমি রাজা দিরাজ, ক্ষমতার মালিক তুমি। তুমি যাকে চাও ক্ষমতা দাও। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা। যার কাছ থেকে মনে চায় তুমি ক্ষমতা ছিনিয়ে নাও। আল্লাহর এই আয়াত যে সত্য, এটা তো বাংলাদেশে এবারের ঘটনা আপনারা বুঝছেন। যে ডক্টর ইউনূস মিয়াজকে ক্ষমতা এবারে 5 তারিখের আগে বুঝছিল নি বেড়া যে কথা নেব। বরং আপনারা শিক্ষিত মানুষরা বুঝছেন এরকম আমরা আসামি আছে না, বরং 5 তারিখের আগে বেড়া চিন্তা করছে আল্লাহ জানে জেল দিয়ে কয় বছর। কারণ বেড়া হাজিরা দিতে দিতে হুঁশ নাই, মামলা করছে একটা কোটি কোটি টাকার মামলা। 8 তলা হাজিরা দিতে গেছে, লিফট দিছে বন্ধ করে, একটা উঠছে বয়স 84। এরপরে গিয়েছে ক্লাসে দাঁড়াই গেছে, হাকিম বিচার শুরু করে না, খারাই খাও মিয়া। এ ভাবতেছে আল্লাহ জানে কোন দিন থেকে রায় শুরু হয়, কোন দিন 13 শিখের ভিতরে ঢুকায়। আল্লাহ কয় না না, আমি তোমাকে করো চেয়ারে বসাইতেছি। এ তো ভাবেও নাই। এবার বলুন তো, ক্ষমতা যে আল্লাহ ছিনিয়ে নেয়, যারা ক্ষমতা থেকে সরে গেছে ওরা কি ভাবছিল সরে যাওয়া লাগবে? বরং ভিশন 2041 2041 আল্লাহ বলে না, একটা সময় দিব না। তার জনগণ ক্ষমতার উৎস হইল কেমনে? ক্ষমতা দেয় কে? আল্লাহ। বলেন চিৎকার দিয়ে, কে দেয়? ক্ষমতা নেয় কে? এটা ঈমান। জনগণের তেল দিয়া ভোট নিও না, ঈমান চলে যাবে। এই জন্য স্লোগান যারা দিচ্ছেন তাওবা করতেই হবে। প্রিয় ভাই কি শোনেন, আমার ওয়াজ শুনে আপনি 1 পয়সা দাম না দিলেও কোনো অসুবিধা না, আমি কে। কিন্তু কোরআন হাদিস শুনে দাম না দিলে বিপদ আছে না? সাবধান। যার যার খবর তার তার আমল। আমি বলতেছি কোরআনের সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আর আপনি কোন জনগণ পাইছেন?
আমার দোস্ত বিপদ থেকে বাঁচার জন্য হাতের মাঝে বালা বাঁধে, টাকা বাঁধে, গলার মাঝে তাবিজ ঝুলায়, কড়ি বাঁধে, খন্তা বাঁধে, আন্তা বাঁধে। মানুষ হলো ঠিক না, তার গলার মাঝে এতগুলো আছে ঝুলতেছে। গ্রামে গঞ্জে অনেক বাচ্চা দেখা যায়, কোন বালা কোন টাকা বিপদ থেকে বাঁচাতে পারে না। যদি বিপদ থেকে বাঁচতে চাও আশ্রয় চাইবা কার কাছে? মানে আল্লাহ তামিমাতান ফাকাদ আশরাক। হাদিস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তামিমা ঝুলানো সে শিরক করেছে। কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক। আল্লাহ শিখায় নাই বাংলা অর্থ কি? আমি মানুষের প্রভুর কাছে আসতে চাই। ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। যদি তোমাকে কোনো বিপদ স্পর্শ করে ও নবী মুহাম্মদ, আল্লাহ ছাড়া বিপদ থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ যে আইন দিয়েছে, আল্লাহর আইনের সমান্তরাল বিপরীত আইন বানালে ঈমান চলে যায় শিরক। তো আল্লাহ কোরআনে আইন দিল সর ধরে হাত কাটো, আর বাংলাদেশের সংবিধান প্রণেতারা আইন দিল সর ধরে জেলে দাও। এই 53 বছর মানুষ আল্লাহটা মানে না, মানুষেরটা। তো মানুষ হয়ে মানুষের আইন মানলে তুমি আল্লাহর গোলাম হলে কেমনে? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। 53 বছরে কয়জন চোরের হাত কাটছেন? এই দেশে চোর নাই। সিয়ন নাকি 400 কোটি টাকার মালিক হয়েছে। কয়শো কোটি? তো বাড়িওয়ালার কত কোটি টাকার মালিক? এত টাকা কার? ও প্রিয় বন্ধু, চোরের যদি আপনি হাত কাটার আইন দিতেন তাহলে আপনি ইমানদার হতেন, ইমান বাঁচত। আর চোর হাত কাটা যদি বাংলাদেশে এই আইন চালু থাকতো, রাষ্ট্রের টাকাও বাঁচত, তাহলে রাস্তাগুলোর চামড়া এত তাড়াতাড়ি উঠতো না। 1 কোটি টাকার কাজ 80 লাখ খরচ করো, 20 লাখ লাভ করো, তাহলেও রাস্তা 10 বছর টিকতো। কিন্তু উল্টা হইয়া 30 লাখ খরচ হয়, 70 লাখ খায়ালায়। এই চোরের কারণে রাস্তা শেষ হওয়ার আগে চামড়া উঠে যায়। আর 2 বছর পরে রাস্তা আবার বাঁচে, 3 বছর পরে আবার বাঁচে। তো এক রাস্তা 40 বার বানাইলে বাকি রাস্তা বানাইলো কি দিয়া? এই জন্য দেখা যাচ্ছে উন্নয়ন হচ্ছে। আর চোররা ভাবে চুরি করবো, চুরি করলে কি করবে? জেলে দিলেন, জেলে কয়দিন আটকে রাখবো আমার? আচ্ছা, আমি যদি 10 কোটি টাকা চুরি করে জেলে যাই, তো গেলাম। তো জেলে যাওয়ার পরে আমি যদি 1 কোটি খরচ করি, বাড়িতে পাবো না? কি যে কোন পুরো হাকিম ম্যাজিস্ট্রেট সব কিনা, আর ম্যাজিস্ট্রেট কিনতে 1 কোটি লাগে নাকি? তো বাকি 9 কোটি করবে, আমার চুরি ঠেকাতে কি? আর যদি ইসলামের আইন হতো হাত কেটে দাও, তাহলে আবার মনে মনে ভাবতো হাত গেলে হাত পাঙ্গই। এরপরে যেখানে যাবে পাবলিক দেখলে বলবো আইছে। আর নেতা হোক আর যেই হোক, এমপি হোক আর মন্ত্রী হোক, আল্লাহর আইন সবার জন্য সমান। রিকশাওয়ালার ছেলে চুরি করলে তারও হাত কাটো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা চুরি করলে তারও হাত কাটো। ওই ঠেলাওয়ালার ছেলে মদ পান করেছে, তাকে আশীর্বাদ দাও। ওমরের ছেলে চুরি করেছে, তাকে আশীর্বাদ দেই দাও। আল্লাহর আইন সবার জন্য সমান। 10টা এমপি, 5টা মন্ত্রী, 2টা ডিসি, এসপি যেগুলো চুরি করেছিল, ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে ধরেছিল। যদি হাত কেটে দিত জেলে না দিয়া, সেই কাটা হাত দেখে পরের নেতারা আর চুরি করার সাহস করতো না। ঠেলার নাম মাইলের উপরে। এই জন্য পাগলা গারদে গেলে প্রথমে বাইরে পাগলের অর্ধেক পাগলা বিশ্বাস করে আপনারা। পাগলা গারদে প্রথমে পিটুনি মারে, পাগল পর্যন্ত পিঠা শুরু হয়ে যাবে। 80 বেত লাগানোর আইন এই দেশে কেন যে মদের বিরুদ্ধে হয় না আমি বুঝি না। আপনারা কেন চান না? কেন চুপ থাকেন? আপনারা আল্লাহর আইনের কেন পক্ষে আসেন?
এই যে আপনার নেতা মাইক ধরে বলে না মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আমরা মাদকের ব্যাপারে ছাড় দেব না। আমি নেতারা বলি ওই নেতা তাহলে 80 বেটারান চালু করো, 80 বেটারান চালু করে দাও। কিভাবে 80 বেটারান সেটা ভিডিও করে টেলিভিশনে প্রচার করো, লাইভ ব্রডকাস্ট করো, ইউটিউবে গুগলে ভিডিও করে ঢুকায়া দাও, পত্রিকার হেডলাইন করে দাও, সব জায়গায় প্রচার করো। 6 মাস চালাও না, দেখবা যে মদ খোররা ঠান্ডা পানি খাবে, মদ খাবে না। পিঠায় পাগল পর্যন্ত সোজা হয়ে যায়। ওরা খুব চালাক, আপনাদের চোখে ধুলা দেয়। কি ধুলা দেয়? মাইক হাতে নিয়ে এমনি বলে জিরো টলারেন্স, মাদকের বিরুদ্ধে আছে। কিন্তু যে মাদক বাংলাদেশ বিরোধী মাদক বিরোধী অফিসটা বানাইছে, অফিসের নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আচ্ছা, নিয়ন্ত্রণ দরকার না নির্মূল দরকার? হ্যাঁ ভাইরা বলেন, আপনারা কি নিয়ন্ত্রণ চান না নির্মূল চান? হ্যাঁ ড্রাইভার সাহেব, গাড়ি নিয়ন্ত্রণে চালান, এর মানে কি বন্ধ না ধীরে ধীরে? এটা নামে দিছে নিয়ন্ত্রণ, মানে কিছু কিছু খাও। বুদ্ধি দেখছি, কারণ নির্মূলের আইন করলে হোটেল সেরাটনে তো আর মদ থাকবে না, হোটেল রেডিশনে থাকবে না। আমার প্রিয় ভাইয়েরা, ওরাই তো আপনারা যেতে পারবেন না সেরাটনে মদ খেতে। আপনাদের গরিব মধ্যর যারা আছে এলাকায় 2-4 জন, আপনারা তো ভালো মানুষ, ওরা সেরাটনে ঢুকতে পারবে না। ওখানে খায় কারা? এই খায় নেতা ফেতারা, তাদের সাঙ্গ পাঙ্গরা, অধিকাংশ সময় না। ওরা বুদ্ধিমান আছে, নির্মূল করবে না, ওরা কিছু খাও, নিয়ন্ত্রণ। এই জন্য আসেন প্রিয় ভাইয়েরা, আল্লাহর আইনের সমান্তরাল আইন বানানো যাবে না, শিরিক হয়ে যাবে। সেটার মালিক আল্লাহ, আইনের মালিক ওকে। তাই মসজিদে চলবে তার আইন, আদালতে চলবে হুবহু তার আইন। কিছু শিরিক নিয়ে কথা বললাম। এই বিষয়ে আমার নিচে একটি বই আছে, প্রচলিত শিরক ও তা থেকে বাঁচার উপায়। আমি ওই বইতে বাংলাদেশে চলমান 29টা শিরিক লিখেছি। কুফর নিয়ে বই আলাদা একটি লিখেছি, ওটাতে 56টা কুফর লিখেছি। আমার ড্রাইভারের কাছে আছে, রাস্তায় গাড়িটা আছে, ছোট ছোট বই, কিছু বড় বই আছে। আমি মোট 8টি লিখেছি, তাত্ত্বিকভাবে দলিল ভিত্তিক। যদি আপনারা নিতে চান, পড়তে চান, তাহলে ইমান কুফর শিরিক এগুলো বুঝবেন, মানুষকে জানাবেন, নিজের ইমান হেফাজতে থাকবে, পরিবারের লোকেরা জানবে, আত্মীয় স্বজনকেও জানাবেন। মানুষের জন্য, আমরা মানুষের খেদমত করতে চাই, এই জন্য বইগুলো নেবেন, পড়াবেন, পড়বেন। যেই কথাগুলো বললাম আমি, যারা শুনলাম, আমাদের সকলকে আল্লাহ মানার তৌফিক দান করুন, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা, মাহফিল কমিটির কিছু কথা আমরা শুনে, সভাপতি সাহেবের বক্তৃতা শুনে, তারপরে দোয়া করে বিদায় নিতে চাই।